السلام عليكم ورحمة الله وبركاته. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق الإنسان وعلمه ما لم يعلم وهداه إلى سبل الرشد وحذره من سبل الغي والضلال. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أيها الناس، أوصيكم ونفسي المقصرة بتقوى الله عز وجل، فإن التقوى من زاد المؤمن. قال الله سبحانه وتعالى: ومن يتق الله يجعل له مخرجا. فإن التقوى وصية الأولين والآخرين. الأنبياء عليهم الصلاة والسلام كانوا يوصون أمتهم بتقوى الله عز وجل. قال الله سبحانه وتعالى: إن أكرمكم عند الله أتقاكم. فهي أساس السعادة والفلاح. التقوى هي أساس السعادة والفلاح. ومن أعظم ما ينافي التقوى
اتباع الهوى، ومن أعظم ما ينافي التقوى اتباع الهوى. قال الله سبحانه وتعالى: أفرأيت من اتخذ هواه إله أفرأيت من اتخذ إلهه هواه، أي جعل هواه معبودا له، أي جعل الإنسان هواه معبودا له. فيقدم شهوته على تقوى الله. وقال الله سبحانه وتعالى: ولا تتبعوا الهوى فيضلك عن سبيل الله. هذا تحذير لنبيه من الله سبحانه وتعالى لنبيه داود عليه السلام. أين نحن؟ الله عز وجل حذر نبيه داود عليه السلام من الهوى. أيها الإخوة، وأين نحن؟ قال رسول الله صلى الله عليه وسلم: إن أخوف ما أخاف على أمتي شهوات الغي في بطونكم وفروجكم ومضلات الهوى. وقال رسول الله صلى الله عليه وسلم: ثلاث مهلكات: شح مطاع وهوى متبع وإعجاب المرء بنفسه. رواه الطبراني والحاكم. أي الهوى إذا اتبع كان سببا للهلاك। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রব্বুল ইজ্জতের অশেষ মেহেরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুস্থতা দান করেছেন। সুস্থ সবল রেখে পবিত্র এই জুমাহের দিনে মসজিদে এসে উপস্থিত হয়ে খুতবা শোনার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর বিশেষ মেহেরবানিগুলোর মধ্যে অন্যতম একটি রাহমা, অন্যতম একটি দয়া মানব জীবনে, সেটা হচ্ছে সুস্থতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আমরা সকলেই বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করব। আজকে যে বিষয়ে আলোচনার নিয়ত করেছি, আল্লাহ যদি তৌফিক দান করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটাকে যদি আরবিতে বলি ইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। قال ابن الجوزي رحمه الله: الهوى ميل النفس إلى ما يلائمها। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি প্রবৃত্তি, যেটাকে আরবিতে বলা হয় আল হাওয়া, তার অর্থে তিনি বলছেন মাইলুন নাফসি ইলা মা ইউলাইমুহা। আমি যদি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আপনি একজন প্রকৃত মুসলিম হিসাবে
নিয়ত করেছেন যে আপনি তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করবেন এবং জান্নাতে যাবেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, কিন্তু তাহাজ্জুদ এবং আপনার মাঝে একটা বিষয় বাধা হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে ঘুম। আপনি যখন অ্যালার্ম দিয়ে জাগেন বা যে কোনো উপায়ে জাগেন ঘুম থেকে, আপনাকে একটা বিষয়, অদৃশ্য একটা বিষয় আপনার সামনে বাধা হয়ে দাঁড়ায়, আপনাকে আরেকটু ঘুমাইতে বলে। এই যে অদৃশ্য, যে যার অনুকরণ আমরা করছি, সেটা হচ্ছে হাওয়া, সেটা হচ্ছে প্রবৃত্তি। আল্লাহ বলছে তুমি আমার নৈকট্য লাভ করবা ফজরের সালাত দিয়ে। রাসূলুল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও তোমরা তাহাজ্জুদ দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করো। একটা উদাহরণ এটা, আমি শুধু এটার কথা বলিনি। এখন আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে ঘুম। আমার মনের ইচ্ছে, আমি যখন জাগি তখন আমার কাছে অদৃশ্য একটা জিনিস আসে, এসে আমাকে ওই জিনিসটা থেকে বাধা সৃষ্টি করে আমাকে। তখন কি দৃশ্যমান কিছু আসে? না, অদৃশ্য একটা বিষয় আমার সামনে তাহাজ্জুদ এবং আমার মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়ে থাকে। এটার নাম হচ্ছে প্রবৃত্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেছেন ওই সমস্ত মানুষগুলোকে যারা তাদের প্রবৃত্তিকে ইলাহ হিসাবে বানিয়ে নিয়েছেন? ইলাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল হাওয়া ইলাহুন ইউবাদু মিন গায়রিল্লাহ। প্রবৃত্তি হচ্ছে এমন এক ইলাহ যা মানুষেরা আল্লাহকে বাদ দিয়ে তার দাসত্ব করে, তার নাম হচ্ছে প্রবৃত্তি। ইলাহ বানিয়ে নিয়েছে। আল্লাহ বলছে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। তুমি কি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেছেন ওই সমস্ত মানুষগুলোকে যারা নিজেদের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে? আল্লাহ বলছে তুমি ন্যায় কাজ করো, কিন্তু প্রবৃত্তি বলছে ভিন্নটা আপনাকে। আমাদের জীবন থেকে যখন পরকালের জবাবদিহিতার বিষয়টা হারিয়ে গেছে, যে দিন থেকে যে কোনো কাজ আমার দ্বারা সম্পাদিত হবে, এখানে পরকাল জড়িত আছে। অনেক মানুষ দেখবেন হুজুরদেরকে একটু কি বলে হেয় করে বলতে আপনি শুনবেন যে হুজুরদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই, মানে ধর্ম ছাড়া কিছু বুঝে না। মানে আমাদেরকে বলা হয় ধর্মান্ধ। একজন মুসলিম ধর্মান্ধ না হয়ে পারবে না, সম্ভব না। তার প্রতিটা কাজ তাকে ধর্মের বিবেচনা করতে হবে, কারণ তার পরকালে জবাবদিহিতা আছে। হ্যাঁ, ধর্মান্ধ, আমরা আসলেই ধর্মান্ধ। উপায় নাই তো। আপনি ধর্মের চিন্তা বাদ দিয়ে পরকালে নাজাত কিভাবে আশা করবেন? আপনি কখনোই সম্ভব না। পরকালে নাজাত যদি আপনার আমার দরকার হয়, তাইলে আমার প্রতিটি মুহূর্তে, প্রতিটি কদমে, আমি বিশ্ববিদ্যালয়ে যাই, আমি বিচারালয়ে যাই, আমি যেখানেই যাই, পরকাল। এই পরকালের অনুপস্থিতির কারণে কি হচ্ছে? আজকে প্রবৃত্তি এসে আমাদেরকে ধরেছে। অন্যায় করতে করতে আমরা অন্যায় এমন পর্যায়ে চলে গেছে, অন্যায়টাকে এখন আর অন্যায় মনে হয় না। হয় না, মনে হয় না। অন্যায়টা ন্যায় হয়ে গেছে সমাজে এখন। আপনি একটু কল্পনা করে দেখেন একটা বাস্তবতা, আমি উদাহরণ দিয়ে বলি।
আজ থেকে যদি আমরা 10 বছর পেছনে ফিরে যাই, বা আরো কম সময়, 10 বছরই ধরলাম, একজন, মানে আমি উদাহরণের জন্য বলছি, একজন মহিলা, সে একা একা রোডে মোটরসাইকেল চালাচ্ছে। 10 বছর আগের মানুষ আর এখনকার মানুষের মধ্যে চিন্তার বিবেচনা যদি আপনি করেন, 10 বছর আগে কি চিন্তা করতো মানুষেরা, এখনের মানুষেরা কি চিন্তা করে এই বিষয়টা নিয়ে? 10 বছর আগে এটা ছিল বিশাল একটা বিষয়, মানুষ আশ্চর্য হয়ে যেত, কি অবস্থা, সমাজ কি হয়ে গেছে। কিন্তু এখন স্বাভাবিক। এরকম আমি সামান্য একটা উদাহরণ, অহরহ গুনাহের জিনিস আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে। গুনাহ বলেই মনে করি না আমরা এই সমস্ত বিষয়গুলো। প্রবৃত্তির অনুসরণ করতে করতে আমরা এমন জায়গায় চলে গেছি যে এখন গুনাহকে আর গুনাহ মনে হয় না আমাদের। আমাদের পারিবারিক অবস্থা দেখেন, সামাজিক পারিবারিক অবস্থা, সামাজিকভাবে আমরা যখন পর্দা মেনটেন করে চলার চেষ্টা করি, আমাদের সমাজ কিছু জায়গায় এসে বাধা হয়ে দাঁড়ায়। আপনি আপনার সন্তানের জন্য ঘরে বউ নিয়ে আসছেন, আপনার ঘরে আরো অন্য সন্তানরা আছে, পর্দার ক্ষেত্রে মেনটেন করে চলা, পর্দাটা যথাযথভাবে আদায় করে চলা এখন কি সহজ? সহজ না তো, কঠিন হয়ে গেছে। প্রথমে এসে আপনার মা, একজন আপনার যদি মা এসে বলবে যে কি বউ নিয়ে আসলাম, দেবরের সামনে যায় না, সহজ হয়ে গেছে এটা। তারপরে দুলাভাইয়ের সাথে কথা বলে না শালি, মানে এটা আইব হয়ে গেছে সমাজে এখন, অথচ শরীয়ত এটিকে নিষেধ করছে। আইব না আমাদের সমাজে? আমরা প্রতিটি ক্ষেত্রে প্রবৃত্তিকে অনুসরণ করতে করতে আমাদের সামাজিক অবস্থা এমন পর্যায়ে চলে গেছে যে এখন আর গুনাহ বলে কিছু তেমন থাকে না, সবকিছু আমাদের জন্য সহজ হয়ে গেছে। আমরা এক শ্রেণীর মানুষকে দেখতে পাই যে এখন বয়স কম আছে, একটা পর্যায়ে চলে গেলে তওবা ইস্তেগফার করে মসজিদে ঢুকে যাব, তওবা করলে তো আল্লাহ ক্ষমা করেই দিচ্ছে, আল্লাহ তো রহমানুর রহিম, চলো আপাতত এই যৌবন কালটা একটু আনন্দ ফুর্তিতে চলো। ইবাদাল্লাহ, আপনি যে তওবা করার সুযোগ পাবেন এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? বেঁচে আছেন আপনি, ইচ্ছেও হয় মাঝে মধ্যে তওবা করতে, তারপরেও তওবা করতে পারবেন না। যখন গুনাহগুলোকে ছোট করে দেখবেন, একটা গুনাহ যখন আপনার অন্তরে প্রবেশ করবে, আপনার অন্তরে, সাদা অন্তরটাতে একটা দাগ লেগে যাবে। একটা সওয়াবের কাজ যখন আপনি করবেন, অন্তরটা একটু করে সাদা হবে। এভাবে গুনাহের কাজ করতে করতে অন্তরটা যখন একদম এক সময় গিয়ে অন্ধকার হয়ে যাবে, তখন আপনার মাথায় তওবা বলে জিনিসটা আর আসবে না। আপনি দেখেন আমাদের সমাজে, আমাদের দেশে যেই মানুষগুলো বিভিন্ন বিদআতি কার্যক্রমে লিপ্ত, বিদআতে লিপ্ত, আপনি দেখবেন বড় বড় আলেম। মাঝে মধ্যে আপনার নিজেরও আশ্চর্য লাগে, এই যে পড়াশোনা করে হাদিস পড়ে, তারপরও এই সত্যটা কেন বোঝে না তারা? কারণ তার অন্তরের মধ্যে এই বিদআত জিনিসটা এমনভাবে দাগ কেটেছে, সত্য ওখানে যাওয়ার মতো আর কি নেই, জায়গা নেই। সত্যটা পৌঁছানোর মতো জায়গাতে অন্তত একটু খালি রাখতে হবে। এখন আপনি গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছেন যে ওখানে পুণ্যের কাজের আর জায়গা নেই, তাহলে আপনার তওবা নসিব হবে না।
সেজন্য গুনাহের কাজে চলমান টাকা গুনাহ ছাড়িয়ে যাওয়া এটা বিশাল বড় নিজের প্রতি অন্যায় করা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মানুষ তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে, সে ইলাহ হিসাবে ইবাদত করতেছে। আল্লাহ বলছে তুমি গোশত ত্যাগ করবা, আপনার প্রবৃত্তি বলছে আপনি নেবেন। তাইলে এই যে প্রবৃত্তির অনুসরণে আমরা যে গুনাহের কাজে লিপ্ত হয়ে যাচ্ছি, আমরা কি আল্লাহকে বাদ দিয়ে নিজের প্রবৃত্তির ইবাদত শুরু করি নাই? আমার কথা না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছে, আল হাওয়াউ ইলাহুন ইউবাদু মিন গায়রিল্লাহ। প্রবৃত্তি হচ্ছে মানে ইলাহ বানিয়ে নিয়েছে, যার ইবাদত করছে মানুষরা আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্রে বলছেন, ওয়ালা তাত্তাবিল হাওয়া ওয়ালা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে মানব, ওয়ালা তাত্তাবি, তুমি প্রবৃত্তির অনুসরণ করিও না, ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাবে। শরীয়তের বিধান মেনে চলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন সে বিধান মেনে চলো, আল্লাহর রাস্তায় থাকবে। প্রবৃত্তির অনুসরণ যখন শুরু করবে তখন আল্লাহর রাস্তা থেকে তুমি সরে যাবে। আল্লাহর রাস্তা থেকে সরে যাওয়া মানে বুঝছেন? এর অর্থ কি? এর অর্থ নিশ্চিত জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম আপনি নিজের হাতে লিখে নিচ্ছেন। আপনি, আমি, সকলেই আমরা নিজের হাতেই লিখে নিচ্ছি আমাদের জাহান্নাম, আমাদের ঠিকানা আমরা জাহান্নাম বানিয়ে নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে বলছেন এই কথা, ওয়ালা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্কবাণী দিচ্ছেন যে ওয়ালা তাত্তাবিল হাওয়া, তুমি প্রবৃত্তির অনুসরণ করিও না। তাহলে কোথায় দাউদ আলাইহিস সালাম, কোথায় আমরা? আমাদের অবস্থা কোথায়? আমাদের কি হবে? وقال سبحانه وتعالى واتبع هواه فمثله كمثل الكلب। মানুষ প্রবৃত্তির অনুসরণ করতে করতে এমন পর্যায়ে চলে গেছে কুকুরের মতো হয়ে গেছে। আল্লাহ কুকুরের সাথে, আউযু বিল্লাহ ওয়ালিয়াযু বিল্লাহ, আল্লাহ কুকুরের সাথে উদাহরণ দিয়ে বলছেন মানুষ প্রবৃত্তির অনুসরণ করতে করতে এমন পর্যায়ে চলে গেছে কুকুরের মতো। কাল কালবিল্লাহিস, কুকুর সর্ব অবস্থায় জিহ্বাটা বের করে সব সময় তৃষ্ণার্তের মতো হাঁপাইতে থাকে। মানুষও এরকম হয়ে গেছে। মানুষরা দুনিয়ার প্রতি এমন অবস্থা হয়ে গেছে, তারা সব সময় তৃষ্ণার্ত, সব সময় দুনিয়ায় 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 লাগবে আমার। ইয়ালহাস, কুকুরের মতো জিহ্বা বের করে তারা দুনিয়ার প্রতি আসক্তি হয়ে গেছে। একজন কুকুরের যেমন কখনোই তৃষ্ণা, পানি খাওয়ার পরেও তাকে আপনি যখন দেখবেন একজন কুকুরের দৃশ্য, একটা কুকুরের তৃষ্ণার্ত সবসময়, ঠিক তদ্রূপভাবে মানুষের সম্পদ হওয়ার পরেও সেই তৃষ্ণার্ত। وقال النبي صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم شهوات الغي في بطونكم وفروجكم ومضلات الهوى
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ভয় হয়, আমি আমার উম্মতের উপর সবচেয়ে বেশি ভয় করি, সেটা হচ্ছে হাওয়া, ইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তির অনুসরণ মানুষকে কোথায় নিয়ে যাবে? মানুষকে জাহান্নামে নেওয়ার আগ পর্যন্ত ক্ষান্ত হবে না। জাহান্নামে নিয়ে যাওয়ার পরেই মানুষকে সেই ক্ষান্ত হবে যে আপনি সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা একটু গভীর চিন্তা করে দেখি আমাদের অবস্থা কোন জায়গায়, আমরা কোন অবস্থায় আছি। আমরা কি প্রবৃত্তির অনুসরণ করছি, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধানে আমরা সন্তুষ্ট আছি? একটু বিবেচনা করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি বিশেষ দয়াবান হয়েছে বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন এক মানহাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, যেই মানহাজ অনুসরণ করে আমরা জান্নাত পর্যন্ত যাওয়ার আশায় আছি। যেই মানহাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারাকাতিল ইয়াহুদু ওয়ান নাসারা আলা 72 ফিরকা وستفترق أمتي على 73 كلهم في النار إلا واحدة قيل من هم يا رسول الله قال ما أنا عليه وأصحابي রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি এবং নাসারারা 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত আরো বেশি অ্যাডভান্স 73 দলে বিভক্ত হবে। পরে বলছে কুল্লুহুম ফিন্নার, তারা প্রত্যেকে জাহান্নামী। সাহাবারা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইল্লা ওয়াহিদা, তারপরে বলছে শুধুমাত্র একটি দল। সাহাবারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মানহুম, আমরা তাদেরকে কিভাবে চিনব, আমরা কোন দলে পড়ি আমরা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে এখন অটল আছি তার উপরে যারা অটল থাকবে, এবং আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আমাকে অনুসরণের যে দৃষ্টান্ত স্থাপন করেছে সেভাবেই যারা অনুসরণ করবে তারাই একমাত্র জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই সুযোগটা দান করেছেন, বিশেষ রহমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না সম্মানিত ভাইয়েরা। এই জায়গায় বসে আমরা নিজেরা পরস্পরের মধ্যে আমরা প্রত্যেকে যদি প্রবৃত্তির অনুসরণে আমরা ব্যস্ত হয়ে যাই, আমরাও যদি আমাদের প্রবৃত্তির অনুসরণে গিয়ে আমাদের মধ্যে যদি মতানৈক্য সৃষ্টি হয়, আমাদের মধ্যে বিভিন্ন দলে দলে যদি আমরা এখানেও বিভক্ত হয়ে যাই, তাহলে আমরা যে উদ্দেশ্যে সহিহ আকীদা সহিহ দ্বীনের উপরে এসেছি সেই উদ্দেশ্য থেকে আমরা আবার বিচ্যুত হয়ে যাব। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ রহম করেছেন আপনাকে আমাকে। قال ابن الجوزي رحمه الله الهواء ميل النفس إلى ما يلائمها. وقال الشاطبي رحمه الله اتباع الهوى تقديم ما تحبه النفس على ما يحبه الله. ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইত্তিবাউল হাওয়া প্রবৃত্তির অনুসরণ, তাকদীম মা তুহিব্বুহু আলা মা ইউহিব্বুহুল্লাহ, আপনি যেটা পছন্দ করেন তাকে আল্লাহর পছন্দের উপরে প্রাধান্য দেওয়া। আপনার মনে যা পছন্দ হয় সেই পছন্দকে আল্লাহর পছন্দের উপরে প্রাধান্য দেওয়া মারাত্মক। আপনার কাছে আপনি যা পছন্দ করেছেন, আপনার কাছে যা ভালো মনে হয়েছে সেই ভালোটাকে আল্লাহর উপরে যদি প্রাধান্য দিতে যাই, আমাদের ঈমানের কোন অবস্থা হবে?
قال ابن عباس رضي الله عنه ما ذكر الهوى في كتاب الله إلا ذمه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতবার হাওয়া প্রবৃত্তির কথা উল্লেখ করেছেন কোরআনুল কারীমে ততবারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাম্মাহু, প্রবৃত্তির দোষ বর্ণনা করেছেন। প্রত্যেকবারে এই প্রবৃত্তির অনুসরণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কোনো জায়গায় ভালোভাবে উপস্থাপন করেননি। দুষ্কৃতি বর্ণনা করেই বলেছেন যেই বিষয়ের দোষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে বর্ণনা করেছেন তা যদি আমাদের মধ্যে থাকে, তা যদি আমরা চর্চা করি আমাদের জীবনে, আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে যদি আমরা চর্চা করি সেই ক্ষেত্রে, তাইলে আমাদের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? আজকে দেখেন, আজকে আমাদের মধ্যে মতানৈক্যের জায়গায় সর্বোৎকৃষ্ট জায়গায় পড়ে আছে, সেটা হচ্ছে প্রবৃত্তি। আমরা নেতৃত্ব পছন্দ করি, আমরা সত্যটাকে খুঁজে বের করার চেষ্টা করি না, সত্য জেনে যাব বলেই আমরা অনেক সময় শুনতেও চাই না। আমি যেটা বলেছি, আমার কাছে যা ভালো মনে হয়েছে সেটাই আমার কাছে হক, বাকিটা হক নয়। এটার কারণে আপনি দেখেন আমাদের সামাজিক অবস্থা আজকে, আমি যেটাই বলি সেটাই হক, আমার কথার বাইরে আর কোথাও হক নাই, সত্য আর কোথাও নেই, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আপনি পরিবারে দেখেন, পারিবারিক যে সমস্যাগুলো তৈরি হয় প্রবৃত্তি থেকেই তৈরি হয়। সব সময় নিজেকে আমরা ভালো মনে করি, নিজেকে সব সময় সবার উপরে রাখতে চাই, সেজন্য অন্যকে যত ছোট করা লাগে তা করতে আমরা দ্বিধাবোধ করি না। পারিবারিক সমস্যাগুলোর মধ্যে আপনারা দেখবেন আমাদের মা বোনদের মধ্যে যে সমস্যাগুলো সৃষ্টি হয়, সেখানে সত্য আমরা যাচাই করি না। সত্য আমার পক্ষে না থাকলেও আমি তার পক্ষে শক্তভাবে দাঁড়িয়ে যাই। আমি অন্যজনের কাছে সত্য আছে জেনেও আমি আমার অসত্যকে সবসময় তার উপর প্রাধান্য দেওয়ার জন্য আমার যত দরকার, যেভাবেই দরকার, যত দলিল আদিল্লা পেশ করাই লাগে না কেন, আমরা সেটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছি। এইভাবে আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের অনেক মা বাবাদের সন্তানদের প্রতি অনেক মা বাবারা অন্যায় করছে প্রবৃত্তির অনুসরণে। পরিবারে অনেক সময় দেখা যায় পরিবারের কর্মর যে ছেলেটা, ওই ছেলেটা সবসময় জুলুমের শিকার হয়, বেশিরভাগ পরিবারগুলোতে। আমাদের মা বাবারাও এই প্রবৃত্তির অনুসরণে গিয়ে আমার ছোট বাচ্চার তার ভবিষ্যৎ আছে এই সমস্ত চিন্তা করে বড় ছেলেটা, যেই ছেলেটা কষ্ট করছে তাকেই সবসময় জুলুমের শিকার করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই প্রত্যেকবার যখন প্রবৃত্তির উল্লেখ করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতে তিনি বলছেন যাম্মাহু, প্রত্যেকবারে তিনি এই প্রবৃত্তিকে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবৃত্তির দোষ ত্রুটি বর্ণনা করেই তিনি বলেছেন। ওয়াকালা সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ আহওয়াউন নাসি কুল্লাহা মুরদিয়া ওয়া ইন্নামাল ফালাহু ফি ইত্তিবাইল হাক্কি। আপনার প্রবৃত্তি, ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলছেন, আপনার প্রবৃত্তি আপনাকে সবসময় জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়া ফি ইত্তিবাইল ওয়া ইন্নামাল ফালাহু, কিন্তু আপনার সফলতা সেখানেই যেখানে আপনি সত্যের অনুসরণ করবেন, সত্যের অনুসরণ করে আপনি আপনার জীবনকে পরিচালনা করবেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মেনে চলার জন্য জানার কোনো বিকল্প নাই। আপনাকে জানতেই হবে আল্লাহর বিধান আপনি কিভাবে আপনার জীবনে প্রতিষ্ঠা করবেন,
আপনার বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধানকে প্রতিষ্ঠা করে জীবন পরিচালনার জন্য আমাদের জানার কোনো বিকল্প নেই। সেজন্য জ্ঞান অর্জনের যে এত ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে মানব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হাল ইয়াস্তাউই, তারা কি কখনো সমান হবে? আল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে এবং যারা জানে না, তারা কি কখনো সমান হবে? কখনোই না। وقال رسول الله صلى الله عليه وسلم يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات. قال الله تعالى يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা বৃদ্ধি করবেন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, এরপরে যারা জেনেছেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন, দারাজাত, তাদের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিবেন। আমরা অনেকেই মনে করি জ্ঞান অর্জন শুধু মাদ্রাসায় গিয়ে হয়। জ্ঞান অর্জন শুধু মাদ্রাসায় গিয়ে না, মাদ্রাসা একটা মাধ্যম জ্ঞান অর্জনের। জ্ঞান অর্জন এই যে জুমার খুতবা, এখানে আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমরা যেটুকু আলোচনা করছি, আপনি এখান থেকে দুই একটা শব্দ আপনার অর্জন হলে এটাও একটা জ্ঞান অর্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পেছনে তার সময় ব্যয় করলো, জ্ঞান অর্জনের জন্য সে কিছু পথ অতিক্রম করলো, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। চিন্তা করেন আপনি এই সমস্ত বিষয়, আপনি জ্ঞান অর্জনের পথেও বাধা হয়ে দাঁড়াবে। আপনাকে বিভিন্ন অজুহাত দিয়ে আপনার জ্ঞান অর্জন থেকে আপনার প্রবৃত্তি বাধা দিবে। কারণ জ্ঞান অর্জন করলেই একজন মানুষকে পথভ্রষ্ট করা, একজন সাধারণ মানুষকে পথভ্রষ্ট করা যেরকম সহজ, একজন জ্ঞানী মানুষকে পথভ্রষ্ট করা তার চেয়ে বহুগুণ কঠিন কাজ। সেজন্য সম্মানিত ভাইরা, সহিহ আকীদার পথে যেহেতু আমরা এসেছি, আমাদের জানার কোনো বিকল্প নেই। জেনে বুঝেই আমল করা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে। আমরা ধন সম্পদের পেছনে ছুটব, তবে পরিমাণ মতো, পরিমাণের বাইরে আমরা যাব না। পরিমাণ মতো যদি আমরা আমাদের ধন সম্পদের পেছনে আমরা যেটুকু দরকার, যেটুকু না হলে নয়, সেটুকুই মধ্যে সীমাবদ্ধ রাখা আমাদের খুবই জরুরি। সম্মানিত ভাইরা, পরকালের জবাবদিহিতার ব্যাপারে আমাদের প্রত্যেক মানুষকে, নর নারী পুরুষ সবার ক্ষেত্রে আমাদের যত্নশীল হওয়া দরকার। পরকালের জবাবদিহিতা ভয়ঙ্কর একটা বিষয়, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। সেই দিন এমন একটা দিন, সেই ভয়ঙ্কর দিন, যে দিন কেউ কাউকে চিনবে না, আপনাকে কেউ পরিচয় দিবে না, আপনিও দিবেন না কারো পরিচয়। ইয়াউমা ইয়াফিরুল মারউ, সেদিন এমন একদিন যিনি ব্যক্তি তার বন্ধুকে দেখলে পালিয়ে যাবে। পালানো, ফাররা ইয়াফিরু, পালানো, তার বন্ধুকে দেখলে পালিয়ে যাবে। ইয়া নাফসি ইয়া নাফসি। ওয়া উম্মিহি ওয়া আবি, পিতা মাতা কাউকে পরিচয় দিবে না। ওয়া আখি, তার ভাইকে পরিচয় দিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সন্তানকে পরিচয় দিবে না মানুষ, তার স্ত্রীর পরিচয় দিবে না মানুষ সেই দিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহশারুন নাস হুফাতান উরাত, মানুষদেরকে কিয়ামতের দিন বস্ত্রহীন তোলা হবে, মানুষ হাসর হবে বস্ত্রহীন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিনকে আমাদের লজ্জা লাগবে না?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আয়েশা, দিনটা তুমি যেরকম ভাবছো ওরকম নয়, ভয়ঙ্কর একটা দিন। সম্মানিত ভাইয়েরা, এই দিনটাকে আমরা সব সময় স্মরণ করব। এই দিনের স্মরণ আমাদের প্রত্যেকের সব সময় যদি আমাদের জীবনে আমরা রাখতে পারি, এই মৃত্যুর ভয়, পরকালীন জবাবদিহিতার ভয় যদি আমাদের জীবনে আমরা প্র্যাকটিস করি, তাহলে আমাদের দ্বারা অন্তত অন্যায় কাজ সংগঠিত হবে না ইনশাআল্লাহ। আসলেই সম্ভব না, অন্যায় কাজ সংগঠিত হবে না আমাদের দ্বারা বিইذنিল্লাহ। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وأشهد أن لا إله إلا الله ولي المتقين وأشهد أن محمدا عبده ورسوله صفيه وخليله صلى الله عليه وسلم. عباد الله، প্রবৃত্তির অনুসরণ থেকে বেঁচে থাকার উপায় কি? কিভাবে আমরা এই প্রবৃত্তির অনুসরণ থেকে বেঁচে থাকব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وأما من خاف مقام ربه, প্রবৃত্তি থেকে বাঁচার উপায়ের এক নম্বর উপায় আল্লাহ বলছে, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى. যে ব্যক্তি খাফা বই করলো, মাকাম রব্বিহি, আল্লাহর কাছে গিয়ে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এই বইয়ে প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকলো। আল্লাহ বলছে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য তার ঠিকানা হচ্ছে জান্নাত, জান্নাতই হবে তার ঠিকানা। সুবহানাল্লাহ। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. তাহলে প্রথম কি দাঁড়ালো? আত-তাকওয়া, 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 আল্লাহর ভয়। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, দুই নম্বরে প্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচার উপায়ের দুই নম্বর ইত্তিবাউল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর অনুসরণ। কোরআন এবং সুন্নাহর অনুসরণ, কোরআন এবং সুন্নাহর অনুসরণ যদি আমরা যথাযথভাবে করি, তাহলে আমরা প্রবৃত্তির অনুসরণ থেকে বেঁচে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতা নাবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাকতু ফীকুম আমরাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি তোমাদের জন্য দুইটি বিষয় রেখে যাচ্ছি। লান তাদিল্লু, তোমরা কখনোই গুমরাহি হবে না, পথভ্রষ্ট হবে না। মা ইন তামাসসাকতুম বিহিমা, যদি এই দুইটা বিষয়কে তোমরা আঁকড়ে ধরে থাকো। সেগুলো কি? কিতাবুল্লাহ, এক নম্বরে আল্লাহর কিতাব, কোরআনুল কারীম, ওয়া সুন্নাত নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আও ওয়া সুন্নতি, আমার সুন্নাত। কিতাবুল্লাহ কিভাবে আঁকড়ে ধরবো আমরা? আঁকড়ে ধরার জন্য আমাদের জানতে হবে না? তিলাওয়াত জানতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। কোরআনকে যদি আপনি ধারণ করেন, কোরআনকে যদি আপনি আপনার সঙ্গী বানান, তাহলে আপনি পথভ্রষ্ট হওয়ার কি নাই? সুযোগ নাই। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিন নম্বরে মুজাহাদাতুন নফস, নফসের বিরুদ্ধে যুদ্ধ করা। যে ব্যক্তি নফসের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়, সেই হচ্ছে কি? বিজয়ী।
প্রকৃত বিজয়ী। নফসের বিরুদ্ধে যুদ্ধ। নফস যেটাকে বলি আমরা একটু আগে যার কথা বলছি, হাওয়া, সেটাই হচ্ছে নফস। আপনার মন চাইবে যেটা, তার বিরুদ্ধে আপনাকে যেতেই হবে, যদি সেটা কোরআন সুন্নাহর বিরোধী হয়। রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমাকে পাওয়ার উদ্দেশ্যে, আমার সন্তুষ্টির উদ্দেশ্যে যারা প্রচেষ্টা চালিয়ে যাবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদের জন্য একটা পথ বলে নাই, সাবিলুন বলে নাই। সাবিলুন মানে একটি রাস্তা। বলছে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদেরকে বিভিন্ন পথ আমি দেখিয়ে দেব, নাজাতের পথ। وقال مجاهد رحمه الله من جاهد نفسه في طاعة الله। মুজাহাদাতুন নফস হচ্ছে আল্লাহর আনুগত্যে নিজের নফসের বিরুদ্ধে, নিজের বিরুদ্ধে, প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হওয়া। 4 নম্বরে সুহবাতুস সালিহিন, ভালো মানুষের সঙ্গ। সুহবাতুস সালিহিন, ভালো মানুষের সঙ্গ। আপনাকে ভালো মানুষের সাথে সঙ্গ দিতে হবে প্রবৃত্তি থেকে বাঁচার জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে গেলে আপনার আল্লাহর কথা স্মরণ হয়, ওই রকম মানুষের সাথে আপনাকে উঠা বসা করতে হবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানা, যখন আমার মুমিনদের পরিচয় দিচ্ছেন আল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে কোরআন আয়াত তিলাওয়াত করা হবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে বলা হবে, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পাবে। তাহলে সুহবাতুস সালিহিন। قال ابن مسعود رضي الله عنه اعتبروا الناس بأخدانهم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মানুষের কাল কিয়ামতের দিন আপনি যেরকম বন্ধু নির্বাচন করেছেন, যেরকম সঙ্গ নির্বাচন করেছেন, সেরকম সঙ্গের সাথেই আপনার হাসর হবে। 5 নম্বরে আল ইকসারু মিনাদ দুআ, বেশি বেশি দোয়া করা। আল ইকসারু মিনাদ দুআ। كان النبي صلى الله عليه وسلم يقول يا مقلب القلوب ثبت قلبي على ديني। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই দিনে অসংখ্যবার পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত, অটল রাখো, কলবি, আমার অন্তরকে, আলা দীনিক, তোমার দিনের উপর। বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি, আমাকে তোমার দিনের উপর অটল রাখো। দোয়া করতে হবে বেশি বেশি। এই সমস্ত বিষয় যদি আমরা আমাদের জীবনে আমরা প্র্যাকটিস করতে পারি, তাকওয়া আমাদের জীবনে যদি আমরা প্র্যাকটিস করতে পারি, যে ভালো মানুষের সঙ্গ যদি আমরা আমাদের জীবনে প্র্যাকটিস করতে পারি, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের প্রবৃত্তির অনুসরণ থেকে বের করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র ইলাহ হিসাবে মেনে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা আমাদের জীবনের কার্যাবলী সম্পাদন করতে পারবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ইবাদাল্লাহ, ইত্তিবাউল হাওয়া সাবাবুল লিদ্দিয়া ওয়াল হিরমান। আল্লাহর বান্দাগণ, ইত্তিবাউল হাওয়া, নফসের প্রবৃত্তির অনুসরণ, লিদ্দিয়া, আপনি ধ্বংস হয়ে যাওয়ার কারণ, ওয়াল হিরমান, জান্নাত থেকে মাহরুম হয়ে যাওয়ার কারণ, ওয়া মুখালাফাতুহু সাবাবুল লিল হিদায়াতি ওয়াল জিনান। যদি আপনি প্রবৃত্তির বিরোধিতা করে আপনার জীবনকে আপনি পরিচালনা করতে পারেন, সেটাই হচ্ছে আপনার হিদায়াতের পথ, ওয়াল জিনান, জান্নাতে যাওয়ার রাস্তা। ফাহাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আমাদের প্রত্যেকের উচিত হাসিবু, আমরা হিসাব করে রাখবো এখন থেকে, ক্বাবলা আন তুহাসাবু, আমাদের কাছ থেকে হিসাব নেওয়ার আগে। ওয়াজিনু আমালুকুম ক্বাবলা আন তুজানা আলাইকুম, আমাদের আমলগুলোকে আমরা ওজন দিয়ে রাখবো। কোন পাল্লা বাড়ি, ভালো কাজের পাল্লা বাড়ি নাকি খারাপের পাল্লা বাড়ি, এখন থেকে ওজন দিয়ে রাখবো।
যাতে করে কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদেরকে লজ্জার সম্মুখীন হতে না হয়, আমরা যাতে সেদিন আমাদের চেহারা যাতে মলিন হয়ে না যায়, এই চিন্তা এখন থেকে আমাদের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে প্রবৃত্তির অনুসরণ থেকে বের হয়ে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ফিরে আসার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آل محمد. اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك. اللهم طهر قلوبنا من النفاق. اللهم طهر قلوبنا من النفاق. اللهم طهر قلوبنا من النفاق وأعمالنا من الرياء وألسنتنا من الكذب وأعيننا من الخيانة. اللهم طهر قلوبنا من النفاق وأعمالنا من الرياء وألسنتنا من الكذب وأعيننا من الخيانة. اللهم أعنا على نفوسنا وقنا شرور أهوائنا. اللهم انصر المسلمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر الإسلام وعز المسلمين. اللهم فرج عن إخواننا. اللهم فرج عن إخواننا في فلسطين وفي كل بلاد المسلمين يا رب العالمين. اللهم اجعل، اللهم ارحمنا، اللهم احفظنا، اللهم ثبت أقدامنا على صراطك المستقيم. اللهم ثبت أقدامنا على صراطك المستقيم. اللهم اهدنا، اللهم اهدنا، اللهم اهدنا إلى سبل الرشاد. اللهم اهدنا إلى سبل السلام يا رب العالمين يا أكرم الأكرمين. اللهم احفظ بلادنا، اللهم احفظ بلادنا وسائر بلاد المسلمين يا رب العالمين. اللهم اهدي ولي أمرنا، اللهم اهدهم إلى سبل السلام، اللهم اهدهم إلى سبل السلام يا رب العالمين يا أكرم الأكرمين. اللهم انصر إخواننا المسلمين في كل مكان. اللهم انصر إخواننا المسلمين في فلسطين. اللهم انصر إخواننا المسلمين في أراكان. اللهم انصر إخواننا المسلمين في أنحاء العالم يا رب العالمين يا أكرم الأكرمين. اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين. اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين. اللهم شتت شملهم ومزق جمعهم. اللهم أنزل بهم، اللهم أنزل عليهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم وحد صفوف المسلمين. اللهم وحد صفوف المسلمين يا رب العالمين. اللهم وحد صفوف المسلمين يا رب العالمين يا أكرم الأكرمين. اللهم احفظنا، اللهم احفظنا، اللهم سدد خطانا. اللهم بارك لنا في أعمالنا وفي أعمارنا وفي أرزاقنا يا رب العالمين يا أكرم الأكرمين. اللهم بارك لنا وبارك في أهلنا يا رب العالمين يا أكرم الأكرمين. وصل اللهم تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. أقول قولي هذا، أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. أقيموا الصلاة.